মানে তোমরা ভিক্ষা করো কোন জায়গায়? তো কমলাপুরে থাকো? তোমরা খাও না? আস্তে এদিকে পড়ে দিকে পড়ো। হ্যাঁ এই পোলাপেন কি করতেছে এগুলা? বাবা কি করো তোমরা এখানে? ঘর বানাও কেন? থাকবা কই? বৃষ্টি পড়ে এই জায়গায় ঘর কেমনে বানাইবা? আরে বোকা, এটা যদি টান লাগে, টান লাগে পড়ে তো তোমার মাথায় পড়বো। আরে কি না, এটা না মাথায় পড়বো। তুমি বুঝো না আমার কথাটা? নামো, নিচে নামো। তুমি এটার উপরে ইট দিতেছো, তো ইট দিলে এটা যখন টান লাগবো তখন কই পড়বো? এটা টান লাগবো না। এই ইট দিয়া এটা এইখানে জয়েন দিবা কেমনে? নামো, তোমার নিচে নামো, নামো নামো নামো। এবার এবার এটা টান দাও তো দেখি, আরো জোরে টান দাও। এই তো জোরে দিলে পারবো, যখন বাতাস আইবো তখন তো এটা পড়ে যাবো, তোমার গায়ের উপরে পড়বো। আও তোমরা দুইজনে নিচে নামো, নিচে নামো। তো এটি কি করবা? এটি এনে পরিষ্কার করছো? তুমিও নামো, নিচে নামো। নাম কি তুমগো? শামিম আর জিসান। এর আগে কই থাকতা? তাজতলায়। বাপ মা কেউ নাই? তোমারও কেউ নাই? এটি কই পাইছো? ওইদিকে। তো এই জায়গায় ইট কইতে আনছো? হ্যাঁ নিচের থেকে। এর আগে থাকতা কই? তাজতলায়। বৃষ্টি পড়ে এই জায়গায় যদি এটি বানাও, পুলিশে উঠাই দিব কদিন পরে। কেমনে বুঝলা? কিন্তু এটা কি দিনের বেলা থাকবা না রাতের বেলা থাকবা? তো এই জায়গায় ইট তো পরে টান লাগে তোমার গায়ে পড়বো বোকা। এই জায়গায় থাকতে পারবা না, কোনো থাকার জায়গা নাই। তাজতলা থাকতে সমস্যা কি এখন? টাইলস বিচের জায়গায় থাকতে পারবা না। বাপ মা কেউ নাই? কই থাকে? আর তোমার? তো সারাদিন খাও কেমনে? কোনো কাম কাজ কিচ্ছু করো না? জামাও নাই, গেঞ্জিও নাই, মানে গেঞ্জি খুললা কাজ করতেছো। কিন্তু বাবা এই জায়গায় তোমরা এমনি যদি ঘর বানাও, এটা তোমার গায়ে ইট পড়বো। এই যে তুমি ইটটা যেমনি দিছো, এটা বাতাস, জোরে বাতাস আইলে তোমার গায়ে উপরেই পড়বো। তোমাকে বয়স কত জানো না? খাইছো সকালে তো কিছু? শাপলা চত্বরে তেন আইছো কেমনে? মানে তোমরা ভিক্ষা করো কোন জায়গায়? তো কমলাপুরে থাকো? পোলাপাইন ডেন্ডি খায়, ভালো না? তোমরা খাও না? বোতল টোতল টোকাইতে পারো না? টোকাও। টোকা কই বেচো? আমি কিছু খাইবা? কি খাইবা? তোমরা কি খাইবে এটা কও? খাওয়ান পাওয়া যায় কোন জায়গায়? নিচে কি খাওয়ান পাওয়া যায়? ভাত পাওয়া যায়। কিন্তু আগে কইতে হইব তোমরা এনে থাকবা কি থাকবা না? এনে থাকবা। আরে বোকা, এনে থাকা রিস্কি। তোমার গায়ের উপরে ইটটা পড়বো, এই জায়গায় তুমি বানাইতে পারবা না তো, তোমরা ছোট না। বাইন্দা ওই পাশে ঝুলাই দিবা। হ্যাঁ এটা ফুটাবিতে বাইন্দা ওই পাশে ঝুলাই দিবা। তারপর রিস্কি। তোমরা কমলাপুরে থাকতে, এখন তুমি করে থাকার ব্যবস্থা করে দিলে থাকবা আমার বাসায়? তুমি তুমি থাকবা না? কে বাসায় থাকবা না? কেন? কোনো কাম কাজ করতে হইব না? যদি কোনো স্কুলে ভর্তি করা যায় থাইকা পড়বা, ওখানে থাকবা পড়বা। বাসায় থাকবা না? কোনো এজেন্সিতে ভর্তি করা দিলে থাকবা, যারা তুমি করে রাখবো খাওয়াইবো, ওখানেও থাকবা না? কেন? বাবা বাবা আসতে এদিকে পড়ে দিকে পড়ো। ব্যাপারটা হলো এই জায়গায় তো তোমরা পড়াশোনা করতে পারতেছো না, কোনো কাম শিখতে পারতেছো না, তাহলে এখানে থাকা লাভ কি? কই পড়াশোনা করো? আর তুমি? একই। কি পারো? এবিসিডি পারো? কত? তুমি কত? সরাসরি পারো? কত? তুমি সরাসরি পারো? নিজের নাম লিখতে পারো? দুইজনই পারো? লেখো তো দেখি, ইট লো আমার দেখাও যে তোমরা পারো। লেখো, এখানে নাম লেখো।
কি জি জি সান। আচ্ছা দন্তান্ন নিচে রাখতেছো, গুড জোস। এবার তুমি লেখো তো দেখি তোমার নাম। কালিবাস আকার ময় রস্যকার ময় রস্যিকার ম শামিম, গুড। সূরাও পারো? কি সূরা পারো আলহামদুলিল্লাহ। বলো তো, আলহামদুলিল্লাহ সূরা বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তুমি মন খারাপ করতেছো? যে তোমাকে যদি কোনো থাকা খাওয়ার ব্যবস্থা লাগে আমি করে দেবো, থাকবা? তোমার বাসায় যাবা? বাসায় যাবা না আমার লগে থাকবাও না? তো এই জায়গায় থাকলে কেউ যদি ধরে নিয়ে কিডনি কিডনি রেখে দেয় তখন? জানি কেউ মারলে ওই জন্য বাইরে আছে। কোন ভাইয়েরা? ওই জন্য উন্ডা থামায় যায়। ও এই ভাইয়ের কাছে বিচার দিবা? বাইরে আমরা আদর এই ভাইয়েরা আদরও করে? তো থাকা খাওয়া করতে হইব না, পড়তে হইব না, বড় হইতে হইব না, সারা জীবন কেমনে চলবো? বাবার নাম কি তোমার? মারা গেছে। জিসান, তোমার বাবার নাম কি? মৃত। কই থাকে? আমি জানি না কোথায়। আচ্ছা চলো সামনে চলো, তোমরা খাওয়াই। আর বাচ্চা দেওয়া যায়। ভাত খাবা? চলো, কিন্তু এই জায়গায় ঘর বানানোটা রিস্ক। এই জায়গায় থাকা যেমন অন্য কোনো জায়গায় থাকতে হবে, ঠিক আছে? গুড বাই, চলো আও। গেঞ্জি দিলে যাও, জিসানাটাও ল গেঞ্জি, যাও। দাঁড়া দাঁড়া, আমি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঝাড়ু টাড়ু এনে থাকবো? এনে ঘর না বানায় অন্য জায়গায় বানান যায় না? আগে কয়দিন আসলে এনে? অনেক দিন ছিলাম। পরে হ্যাঁ একটা দারোগা মিথ্যা টাকা হ্যাঁ পরে নিয়ে গেছিল বাচ্চা। পরে একটা দারোগা বলি এদিকে আমরা গেছি এরা আইন না। পরে গেছি তোরা কই যাস? আমরা কই উঠতে থাকি। পরে কই তোরা বলে দেখছিস ফোনারে মারছে, হ্যাঁ তারপর বড় সাদাকে। আর আমরা গেছি আমরে না মিরপুর পাড়াইছি। পরে মিরপুর কোন জায়গায় পাঠা দিছে? এক নম্বর ওই জায়গা বাবা না, ওই জায়গাতে নারায়ণগঞ্জ চলে রাস্তা বন্ধ পাঠাইছে। ওখানে কি কোনো থাকার ব্যবস্থা ছিল? এর ব্যবস্থা ছিল কিন্তু মারতো? নাম কি যে জায়গায় পাঠাইছিল ওটার নাম কি? নারায়ণগঞ্জ চৌধুরী বাড়ি। গুড নাইট? গুড নাইট কি? ও আচ্ছা, ওই জায়গায় কি বাচ্চা করে রাখে? তো ওই জায়গায় গেলে ভালো হইতো না? ওই জায়গায় থাকতো, খাইতা। ওর ওখান থেকে আইসো কেমনে? পলা আইসো? স্বামীও গেছিল না একলাই? জামিন আইসো মানে? তোমার কি পুলিশ ধরে নিয়ে গেছিল? তাহলে ও আশ্রমে নেওয়ার পরে পরে আবার বাই করছে? আচ্ছা গেঞ্জি পরো, চলো। হ্যালো হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ ভাই, নূরবাগ শেষ মাথায়, মসজিদের অপোজিটে শেষ মাথায় নামছো। হাত ধোয়া যাও। এই দুজন মিলে কি ফিস ফিস করে কথা কইতেছো? আমার কও। চিনা দেনা লাগে? আমার নাম বাংলাদেশ। তো সেন্টারে তো থাকা ভালো, খাওয়াইবো পড়াইবো। আটকে রে। আচ্ছা হাত দাও, হাত ধোয়া আও। এদিকে খালি আছে, এটি ভিতরে পাও। ভিতরে পাও। কি দিয়ে খাইবা? তুমি কি দিয়ে খাইবে এটা কও? খিচুড়ি না ভাত? ভাত খাইবা? দেন ভাত দেন। ভাতের লগে কি আছে? আর মাছ মুরগি আছে? মুরগি খাবা শামিম? মুরগি না মাছ? দেন ভাত দেন আর মুরগি দেন। তারপর বলো এখানেই থাকতে হইব না অন্য জায়গায় থাকবা? এই জায়গায় থাকা কিন্তু ভয়ঙ্কর রিস্কি। তাহলে হইব অন্য কোনো থাকার ভালো জায়গা পাইলে ওখানে যাও গা, ঠিক আছে? কি দিব লবণ? চলো তোমার নামাই দিই উপরে, উঠো। এদের আসলে একটা কথা ভালো লাগছে যে ভাই আমরা ড্যান্ডি খাই না, কমলাপুরের পোলাপাইন একটু পরিবেশ খারাপ, ওরা পোলাপাইন ভালো না, ওরা উল্টাপাল্টা জিনিসপত্র খায়, যার কারণে আমরা কমলাপুরে থাকি না। আর এখানে নাকি কন্টিনিউয়াস 3-4 মাস 5 মাস ধরে ওরা ছিল। তারপরে একটা ইস্যুর কারণে ওরা এখান থেকে চলে গেছিল। তখনকার সময় অন্যান্য ছেলেপেলে যারা আছে তারা ঘরগুলো ভেঙে দিছে, তাই আবার নতুন করে ঘর বানাইতেছিল। তো কি ইস্যুতে আসলে ওরা চলে গেছিল ওটা নিয়ে পরে কথা বলতেছি, চলেন আগে ওদেরকে নামায় দিই। এখানে আপনারা আবার নেগেটিভলি ভাইবেন না যে পুলিশ এত ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে। তো ইস্যুস কোনটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি, ওরা ডিটেলস হয়তো বলতে পারতেছে না। তো আমি আপনাদেরকেও জানাবো ব্যাপারটা যে পুলিশের দোষ দিয়ে আসলে লাভ নাই, পুলিশও কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা
চেষ্টা করে। তো কি ঘটনা ঘটছিল ওইটা ডিটেলস আমি আপনাদেরকে জানাইতেছি। খিলগাঁও ফ্লাইওভার, আর এই খিলগাঁও ফ্লাইওভারের এই পাশ থেকে পুরা গোল চক্করটা হয়, আর এইটাই হচ্ছে শামিমা জিসানের নতুন বাসা। এখন আমার কথাটা বুঝো, এই জায়গায় সব সময় তোমরা থাকতে পারবা না, পারবা? তোমাকে একটা ভালো থাকার জায়গা দরকার আছে না? এন্ড সরকারি যে আশ্রমগুলো আছে এগুলাতে যদি তোমাকে ভালো না লাগে, অন্য কোনো আশ্রম হইলেও কিন্তু আমি তোমাকে এখানে রাখতে পারবো। তোমরা কি থাকবা? যেটা ভালো প্রাইভেট, যেখানে তোমরা খাওয়াইবো পড়াইবো। কারণ এমনি তো তোমরা বড় করবা, বড় চাকরি বাকরি করবা না, ব্যবসা বাণিজ্য করবা না, কাম শিখতে হইব না, কাম শিখতে হইব না, এমনি তো সারা জীবন পড়তে পারবা না। চাষারায় আমার নাম, হ্যাঁ আমার নাম সেতু ভাই। হ্যাঁ হুন্ডার গ্যারেজ, ঠিক আছে। ওখানে যা জিগাই লিব সেতু ভাইয়ের গ্যারেজ কোনটা, মনে থাকবো? যদি তোমাকে মনে হয় যে তোমরা ভালো জায়গায় থাকবা, খাইবা, পড়বা, অথবা খিদা লাগছে, খাওন নাই, ভাত খাইবা, বা রাতে ঘুমাই যাবা, তো না ওখানে যাবা গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কাজে খাওয়া। কি ভালো কাজ করো? মানে টাকা পয়সা দিলে টাকা পয়সা দেয়, খাওয়ায়, কিন্তু তারপরও সারা আজকে তোমরা ছোট দেখে মানছে তোমার ঘরে খাওয়াইতেছে, যখন বড় হইবা তখন কি খাওয়াইবো? তো বড় হওয়ার আগে কাজ শিখতে হইব না, পড়াশোনা করতে হইব না? এই যে তোমরা এবিসিডি পারো কত সুন্দর, পড়াশোনা করলে কিন্তু অনেক কাজ করতে পারবা। অপোজিট যে রাস্তাটা আছে ওই রাস্তা মানে যে কইবা যে সেতু ভাইয়ের গ্যারেজ কোনটা। আর কিছু লাগবো? রাইতে কি খাইবা? চা চুয়া খাইতে পারবা? বৃষ্টি নামবো, যদি বানাইতে হয় তাড়াতাড়ি বানাও, না আরো 100 টাকা রাখো, দুইজনে 50 টাকা নিবা। ক্যান্ডি খাও না তো? উল্টা পাল্টা কিছু খাইবা না, ঠিক আছে? হ্যাঁ গুড বাই, আল্লাহ হাফেজ ভাইয়া, যাই। হ্যাঁ যাও, আল্লাহ হাফেজ। তোমরাও ভালো থাকো। এখন তারা দুই বন্ধু মিল্লা এনে ঘর বানাইবো। আসলে দেখেন মানে ব্যাপারটা হচ্ছে এরা ক্রিমিনাল না ভাই, এরা ক্রিমিনাল না, এরা জাস্ট অবুঝ। হাসতেছে, টাকাটা লুকাইতেছে, কই রাখবো, ওই যে পকেটের ভিতরে ঢুকায় রাখতেছে। এরপর ওরা প্ল্যান করতেছে কোনটা দিব। উপরে যে ইটটা দিছে ওই ইটটাতে ওরা রিস্কি, ওটা পড়ে যেতে পারে। তো তারা বলতেছে আমাদের ওটা বাইন্দা তারা ঝুলাই দিব, বৃষ্টিতে থাকতে পারে না। আগে তালতলা মার্কেটে থাকতো, ওইটা ভিজা যায় ওখানে, এই কারণে তারা এখানে ব্যবস্থা করতেছে। এবং তারা ক্যান্ডি খায় না, ওই যে উপরে উঠতেছে। আল্লাহ মাহবুদ, যাক আল্লাহ এদেরকে সহায় করুক, সহায় রাখুক, আল্লাহ রহমত দেখ এদের জন্য। আপনাদের কাছে একটা অনুরোধ, এই সকল বাচ্চাদেরকে ঘৃণা করবেন না, যদি পারেন একটু মহব্বত দিয়ে। আমি একটু খাওয়াইছি, একটু অল্প একটু টাকা দিছি, এই একটু মহব্বতেই ওরা অনেক খুশি। অন্তত পেটে আজকের দিনটার জন্য খাবার তো হয়ে গেল। দোয়া রাখবেন এদের জন্য, যদি পারেন একটু সাপোর্ট দিবেন। খুব বেশি কিন্তু এরা চায় না, আপনার কাছে হাজার হাজার টাকা যাচ্ছে না। আমরা কত হাজার হাজার টাকা নষ্ট করে ফেলতেছি কত ভাবে। ছোট্ট করে একটা ঘর বানাইতেছে, আর এই ঘরে তারা থাকবে। বলতেছিল ভাই গাছ উঠাইছি, কত জিনিসপত্র আছে, লাঠি আনছে, তেরপাল আনছে, তেরপাল না বেসিক্যালি কোনো ব্যানার আনছে, ওই যে বোতলে করে পানি ওয়াইনা রাখছে, তারা দুইজনে মিল্লা বানাইতেছে। এবং বলতেছিলাম যে ইট তো পড়ে যাবো, পরে বলে না ইট বাইন্দা আমরা ওই পাশে ঝুলাই দিব। দোয়া রাখবেন জিসান আর শামীম এই নতুন ঘরের জন্য। তাদের ঘর 5 স্টার, সকালবেলা খুললেই আকাশ, বাতাসে ভরপুর, ঠিক আছে। আল্লাহ সেফ রাখুক বাচ্চাগুলোরে। চলেন আজকে আমিও বিদায় নিচ্ছি, তবে আমি চেষ্টা রাখবো ওদের খেয়াল রাখার জন্য। যদি আপনারা আশেপাশে আসেন তাহলে খেয়াল রাখবেন। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের আশেপাশে এই ছোট ছোট বাচ্চাদেরকে, সমাজে অবহেলিত বঞ্চিত বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।